যুবকদের নাম সংরক্ষণ লেখা। আমাদের মুসলিম যুবকরা এক একজন আসমানদের জরুরত তারার মতো, তারা জল করে চলবে, নিজেরা চলবে এবং গোটা দুনিয়া আলোচনা হবে। তারা কোনো সাধারণ মানুষের মতো না, আর ধর্ম মতো না। মুসলিম যুবকরা এক একটা আসমানের জরুরত তারা। অথচ দুঃখের বিষয় হচ্ছে আজ অন্তর্ভুক্তগণ, মিথ্যা ধর্ম, মিথ্যা মাবুদ্দের সৈনিক হিন্দুত্ববাদীরা তাদের যুবকরা রাম রাজত্ব কায়েম করার জন্য মাঠে পথে নেমে পড়েছে। গৃহ পতাকা বাংলার জমিনে ভারতবর্ষ উড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের মুসলিম যুবকরা ইসলামী শাসন কায়েমের স্বপ্ন নাই তাদের অন্তরে। তারা মিথ্যা ধর্ম নিয়ে রাম রাজত্ব কায়েম করার স্বপ্ন দেখে। ইসরায়েল ইহুদিরা তারার থার্ড টেম্পল নির্মাণ করার স্বপ্ন দেখে। তারা সেই যুদ্ধ গোটা দুনিয়া বাজিয়ে দিয়েছে। আমাদের ৫,৬০,০০০ কাছাকাছি মুসলিম ফিলিস্তিনকে হত্যা করেছে। তাদের চিন্তা ভাবনা এটাই, হলিল্যান্ড থার্ড টেম্পল তৈরি করা, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা ধর্মীয় আকার। ইহুদি খ্রিস্টানরা মিথ্যা ধর্ম যাদের, তারা যদি তাদের দিনকে কায়েম করার জন্য দুনিয়াব্যাপী যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, তাদের যুবকরা মাঠে নামতে পারে, তাহলে মুসলিম যুবকরা সত্য দিন পেয়ে কেন তারা পিছিয়ে আছে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 19 বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। অর্থাৎ একমাত্র বলতে সমস্ত ধর্ম বাতিল, ইসলাম একমাত্র মনোনীত দিন। আমাদের মুসলিম ভাইয়েরা তারা ইসলাম ধর্ম বলতে মানে তাদের ইতস্তত বোধ হয় যে ইসলাম সব ধর্মে কিনা, সব ধর্মে ভালো কথা বলে, সব ধর্মে ভালো কিছু আদেশ আছে, তার মানে সব ধর্ম সমান, সব ধর্ম না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কোনটা? ইসলাম। আর সবগুলো বাতিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম স্পষ্ট করে দেওয়া কথা। এখানে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা নেই। যাতে করে মানুষের আরো স্পষ্ট হয়, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান ৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়া মান ইয়াকবাল মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ ইসলাম ব্যতীত যেই ব্যক্তি, যেই সমাজ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, তাদের তা কখনোই কবুল করা হবে না। কোনো কালে কোশ্চেন কাল ইসলামের বাইরে, ইসলাম থেকে অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র মন্ত্র মতবাদ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তার থেকে কখনো তা গ্রহণ করা হবে না। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। আর কেন আমাদের মুসলিমদের ইসলাম সামনে হিসেবে গ্রহণ করতে হবে? কেন উচ্ছেদ মতবাদ, তন্ত্র মত গ্রহণ করতে হবে? কারণ ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,